কষ্ট হচ্ছে আপনাদের? 2-3 ঘন্টা ওয়াজ চলবে ইনশাআল্লাহ। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আরে ওই শেখ সাহেব তারে ওয়াজ হাতা দিয়া দুইজনে এই বসা এই কালেগঞ্জ বা উড়ে হেন তে মনে করছো অন্য হুজুর। এবারে হুজুরে চিনচত্তা হন বেড়া সিফা দিয়া বইয়া থাক উড়ে নমুনাটা কি যাইতেছে টের পাইতা সুত্তা খেড়াতে বেড়ায় ফেড়ে যে গিতেছে তে উড়েতে আপনারা দাঁড়াই রয়েছেন কোন আশায় দেহায় মাহফিলও আইসে বেড়ায় নাম ফাড়ায় বসেন একজন লোক দাঁড়াই থাকবেন না সামনে সবাই বসেন আমিন কর তাহলে ইমাম মানলে লস না লাভ আমরা তো ইমামে মানি না বেড়া আর মানাম কেমনি ইমামের জায়গা থাকলে না মানতাম ভোট দিছে একবারের লাগিয়া 4বার এবার সারে না ও এবার নাই ভিডিও বেড়া ভিডিও তো বুঝলা লাই আল্লাহ নাউজুবিল্লাহ ক জোরে বলো নাউজুবিল্লাহ আহা আরে মুসলমান রে তোরা ইমাম হইল এইরকম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি ইসলামের বিধান অনুযায়ী ইমাম হওয়ার কথা ছিল ঠিক কিনা কম আমরা এমন মানুষকে নিয়ে ইমাম বানাই হে ভিডিও মসজিদ হয়ে যাইতে পারে না ইমাম হইব কেমনি ঠিক কিনা কম আর যাবার রাষ্ট্রপতি বানাও শৈলে না বালা কামাইয়া কুমাইয়া হমান না মসজিদে ইমাম মানার কারণে কেউ রুকুতে যায় না ইমাম আল্লাহু আকবার বলার আগে কেউ দাঁড়ায় না সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে কেউ সালাম ফিরায় না আসসালামু আলাইকুম বলার আগে ভাই মসজিদে ইমাম মানছ মসজিদে শান্তি পাইছ দেশের ভিতরে ইমাম মানো নাই দেশের কোথাও রন্ধ্রে রন্ধ্রে শান্তি নাই ঠিক কিনা ইমামের মতো ইমাম যদি পাইতাম মানতে তো আমরা রাজি আছি আবু বকর উমর উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া সুবহানাল্লাহ বলবেন না কি মানুষ বেড়া নির্বাচনের আগে আমরা তারা দেখবি গাছ ধরে রেখে দিতে বাতাসে নিলইয়া ফাঁস করণের পরে এই যে মোড় হয় এবার আরে কাটলে পুরা রায় পুরা গ্যারাম খাওয়ান যাইব ঠিক কিনা কও আর আমরার ইসলাম দেহ কি জিনিস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চারা ঘরের ভিতরে কান্দে খুব খেয়াল করে মনোযোগ ঘরের ভিতরে কান্দে মায় কোনো মতে ঘুম ফারাইছে ওমর রাষ্ট্রীয় কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরে ঢুকছে বেগম সাহেবের মনটা বড় খারাপ উমর রে দেখেই কান্দা দিছে ওমর বলতেছে কান্না করো কেন মন খারাপ আমার জন্য না বাচ্চাগুলোর জন্য কি হয়েছে বাচ্চাগুলো আজকে কিচ্ছু খায় নাই ওরা বলে ফিন্নি খাবে ফিন্নি একটু আইনা দিয়েন ফিন্নির জন্য ওরা কান্নাকাটি করতেছে আপনি মদিনার প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর আপনি রাষ্ট্রপতি আপনার বাচ্চারা ফিন্নি খাওয়ার জন্য কাঁদে আপনি একটু ব্যবস্থা করতে পারেন না ওমর কই ওরা কই ঘুমাই গেছে কই ডাকো ওদেরকে ওমর স্ত্রী বাচ্চাদেরকে ডাকলেন বাচ্চারা উপলব্ধি উঠছে মনে করছে যে নিশ্চয়ই বোধহয় ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে মা ডাকতেছে ওমর কাছে টানলেন জড়াইয়া ধরলেন চোখের পানি দিয়া বাচ্চাগুলোকে সান্ত্বনা দিলেন বাবা আমি তো তোমাদের সেই বাবা আমি গরিব মানুষ ইচ্ছে করলেই তোমাদেরকে একদিন মিষ্টান্ন খাওয়াইতে পারি না তবে নিয়ত করেছি তোমাদেরকে মিষ্টান্ন খাওয়াবো বাচ্চারা কয় কবে খাওয়াবেন এবার উমর মুস্কি হেসে কয় যেই দিন মদিনার প্রতিটি ঘরে মিষ্টান্ন হবে যেদিন সবার ঘরে মিষ্টি রান্না হবে এদিন আমার ঘরেও মিষ্টি রান্না হবে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আর আমরা তারা জাওয়ানের আগে দিয়ে যেই খানাটি হালাই গেছে খাসি বোয়াল মাছ ফাঙ্গাস মাছ গরু বোন পোলাও আগে দিয়ে রাজাস নাউজুবিল্লাহ কইতেন না আমার আল্লাহ যে কি আল্লাহ আমরা বাংলাদেশের তারা হলো চিনছে না ধরে না ধরলে আল্লাহ রান্না বাতিও তো খাইতে দিছে না কি আল্লাহ রে
কি আল্লাহ এটা আন্দাজ বুঝো না হলো মুহে দিয়া যাইয়ে তা কও সামনে যা পাও তাই খাও হ্যাঁ এত ভাত দুধ দিয়া খায় রে চিন্তা করে চইল 17টা বছর লাগাইয়া সব অঙ্গনে পাকাপুক্ত করার পরে ছাত্র জনতার স্লোগান মুখে পালাইয়া যাইতে বাধ্য হয় তে নাই তুমি আমি তো ফইলে এলাম ঠিক কিনা কও কথা হচ্ছে বসেও কথা বলা যাবে না আপনি যেই কাম শুরু করছিলেন আরেকটা মিটিং এ দিয়া লাইছিলে গুল দিয়া মিটিং মাহফিল বাস্তবায়ন কমিটি শুধু মনোযোগের সাথে আপনার প্রয়োজন আর একটু আগাইয়া বসেন আমি যেন দেখি আপনাদেরকে আপনারা আমারে দেখেন আমিও আপনাদেরকে দেখি না হলে তো রায়পুরে দিয়ে একটা জামুকা চাও তো হাত দেন না হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন সুন্দর সবাই মিলেমিশে আপনারা একটু আগাইয়া বসেন অসুবিধা নেই সামনে বসেন ঘুরে ঘুরে আমার দিকে ঘুরে হ্যাঁ না ওয়াজ এখন আপনি হ্যাঁ উঠাই রেখে দিতে ভোট বিচারে ভোট তো হন হ্যাঁ সবাই বলেন আমিন তাইলে যেই কথা বলছিলাম মনে রাখা লাগবে বাবা এরকম করো না পানামায় বসো তোমার 3বার ডাক দেওয়া লাগছে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন ওনারা হইলেন হাদি ওনারা হইল পথ প্রদর্শক আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের নাম দিয়েছেন নবী এবং রাসূল সুবহানাল্লাহ পায় না আপনি এমন একজন নবী পাবেন না যার মাঝে আলাদা একটা গুণ নাই অনন্য বৈশিষ্ট্য নাই ইসলামী শরীয়তের ভাষায় তারে কয় মুআজিজা আপনি যদি বলেন হুজুর দুই একটা শোনান দেখি যদি বলেন সবার যিনি বাপ সবার যিনি আব্বা তার নাম হলো আদম কি নাম এই আদম আলাইহিস সালাম ওনার 2টা উপাধি 1 নম্বরে তিনি আবুল বাশার সকল মানুষের তিনি আব্বা সকল মানুষের তিনি কি কথা কোন কি আমাদের আব্বাকে আদম আমাদের 60 জন আব্বা আমাদের আব্বা কয়জন 60 জন 1 নম্বরে আদম আলাইহিস সালাম 2 নম্বরে আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম বাংলাদেশও কত বেড়ারে জাতির পিতা মানানোর লাগিয়া ঢুক দিলেই তো চাইছে ভূমি হয় ঠিক কিনা কও গলার নিচে আর নামে না কায়দা অনেক হয়েছে আমি বলেছি বাংলার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না ঠিক কিনা আমাদের জাতির পিতার কি নাম আমাদের আদি পিতা আদম জাতির পিতা ইব্রাহিম রূহানি পিতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর যার যার আব্বা তার নামাও মোবাইল ছেলেগুলো এত বিরক্ত করতেছে কেন আমি কিছু বুঝলাম না কিছু ভাই তাইলে আব্বা হইল কয়জন আদি পিতা জাতির পিতা রূহানি পিতা আর যার যার আব্বা তার এরা কেউটার লোকে কেউটা মিলতো না হ্যাঁ মারহাবা কর তাইলে আমাদের যিনি আদি পিতা তাহলে ওনার উপাধি দিছে 2টা কয়টা 2টা উনি হলো আবুল বাশা সকল মানুষের আব্বা এটা কি আমার কথা না আল্লাহর কথা 2 নম্বরে হলো তিনি হলো সফিউল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার আদর করে বলছে সফি সুবহানাল্লাহ বলবেন না তাহলে ওনার উপাধি পাইলাম 2টা এবার আসেন আস্তে আস্তে আগে নূহ ওনারে কি উপাধি দিছে ওনার নাম দিছে আদমে সানি সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা ওনারা আদমে সানি নাম দিল কেন নূহ আলাইহিস সালামের জমানায় একটা মহাপ্লাবন হয়েছিল 1 ইঞ্চি জায়গা শুকনা ছিল না যারা নৌকার ভিতরে জায়গা পেয়েছিল তারা ছাড়া সব মরে গিয়েছিল নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল কাফের সেই ছেলেটা বারবার ডুবে যাচ্ছিল আর ভেসে উঠতেছিল ডাক দিয়ে বলতেছিল আব্বা আব্বা তো ফুট যত খারাপ হোক আব্বা কইয়া ডাক দিলে তো আর হুশ থাকে না তো এবার এই নূহ আলাইহিস সালাম কইছে আরকেব মাআনা ইয়া বুনাইয়া আরকেব মাআনা ও আমার আদরের সন্তান আমার সাথে নৌকায় উঠে আসো আল্লাহ ডাক দিয়া কই নূহ ভুলে গেছো আইন কি না বলছিলাম
বলছিলাম তোমার যারা অনুসারী তারা ছাড়া এই নৌকায় কেউ জায়গা পাবে না, অথচ তুমি তোমার ছেলে বইলা তারে নৌকায় উঠাইতে চাও। সাবধান, তুমি যদি আমার এই আইন লঙ্ঘন করে মায়া দেখাইতে গিয়া সন্তানকে নৌকায় উঠাও, এমনও হতে পারে নবুয়তের দফতর থেকে তোমার নামটা আমি লাল কালি দিয়ে কেটে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ধমক! আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে সব দিলেন। আজকে রায়পুরার মানুষ আমরা, আমাদের জানতে মন চায় আমাদের নবীকে আপনি আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি আগের নবীর সমানে ভাগ করে একটা একটা দিয়ে বইয়া রইছেন, আর আমরা নবীরে শেষ নবী পাইয়া আর আমরা সহজ সরল উম্মত পাইয়া আমরা নবীরে ভাগে কিচ্ছু দিবেন না, এটা আমরা মানি। আমরা নবীরও পাওনা আছে, কি দিছে? আল্লাহ কারে বোকা, তোমার নবীরে কি দিছে এটা আবার জানতা চাও? কোনটা দেই নাই হেটা বার করো। সুবহানাল্লাহ বলবেন না? কি দেই নাই তোমার নবীরে? তুমি মনে করছো দাউদ নবীর কণ্ঠ সুন্দর, আর তোমার নবীর কণ্ঠ কি কারবার তুমি কি শুনছ? দাউদ নবী যখন মনে কর আপনারা রায়পুর মসজিদে, তুলাতলি মসজিদে হঠাৎ করে এলাকার মহিলারা দেখতে আছে শুধু পাখি আর পাখি, তো সবাই বেড়াইতে রাখিয়া আরে কারবার তো ঘুরতে গেছে গা, কি জানি কেয়ামত আল্লাহ জানে, মসজিদের উপরে শুধু ফাঁকি আর ফাঁকি। বেড়াইতে আইয়া দৌড়ে আইছে যে কোনো সময় তো এত ফাঁকি আইয়া না, এত ফাঁকি আইলো কি এর লেগিয়া, দৌড়াইয়া গিয়ে মসজিদের ভিতরে গিয়ে দেখে মনে করেন দাউদ নবী বসে বসে জাবুর তেলাওয়াত করে, আর পাখিরা শোনার জন্য মসজিদের উপরে জমা হয়ে গেছে। দাউদ নবীর আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছিলেন, তিনি যখন নদীর কিনারে সমুদ্রের বেলাভূমিতে বসে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্রে না থেকে নদীর কিনারে সমুদ্রের বালুর সাইডে চলে আসতেন। ঘাটটা কাত করে তিনি যতক্ষণ তেলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছেরা তার তেলাওয়াত শুনতেন। তাইলে আমার নবীর কি এত সুন্দর কণ্ঠ দিছে? মা কথা কানা দিছে? কই, আমরা তো কোথাও পাই নাই যে পাখি নবীর মাথার উপরে বসে গেছে, তারপরে মাছ নবীর নদীর কিনারে চলে আসছে, এরকম তো পাই নাই। তো নবীর কণ্ঠ হইলে এরকম হইল না যে এর চাইতে বড় ঘটনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অবলা পাখি এসেছে, ওই নদীর মাছ এসেছে। আশরাফুল মাখলুকাত, মানুষকে শাসন করা বড় কঠিন। গরু রাখা যায়, ছাগল বেঁধে রাখা যায়, ওট ঘোড়া দম্বা পোষ মানানো যায়, কুকুরকে সারা রাত নির্ঘুম রাত কাটানো যায়, মানুষ 10টা একসাথে করে রাখা বড় কঠিন। অমুসলমান, মক্কায় তৎকালীন সংসদ, নাম হইল দারুন নাদওয়া, সেখানে বসে বসে কাফেরেরা ইসলাম বিরোধী ষড়যন্ত্র করত। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। আজকে সিদ্ধান্ত হলো আজকের পর থেকে কেউ আমরা তেলাওয়াত শুনব না, যেই কথা সেই কাজ। রাতের বেলা আমার নবী শেষ রাতে উঠে ওযু করে তাহাজ্জুদে দাঁড়ালেন, মধুর সুরে তেলাওয়াত শুরু করে দিলেন। সূর্য যখন উদয় হয়, পশ্চিম আকাশ যখন ফকফকা হয়ে গেছে, সুবহে কাসিম দূরীভূত হয়ে সুবহে সাদিক যখন উদয় হয়েছে, সবাই মিলে দিল দৌড়, একজন আরেকজনের মাথায় বাড়ি খায়। তাকাইয়া দেখে যারা আইন করছিল তারাই তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের কিনারে জমা হয়ে গেছে। পাখি আসা আর মানুষ আসা এক না, গা মাছ আসা আর মানুষ আসা এক না। যারা নবীর চরম পরম দুশ্মন, সিদ্ধান্ত হলো নবীর কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না। সবাই মিলে রাতের আধারে জমা হয়ে যেত সেই তেলাওয়াত। সুবহানাল্লাহ কয় না? আবার যদি বলো হুজুর ইউসুফ নবীর সৌন্দর্যের কত কথা শুনলাম, আমার নবী কি একটু সুন্দর পায় নাই? মন দিয়ে শোনো। এশার নামাজ হয়ে গেল,
নামাজ শেষে আল্লাহর নবী ঘুমোতে যাবেন। নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 2 জন দাসী ছিলেন, 11 জন বিবি ছিলেন। এই 11 জনের বিবির মাঝে সবচেয়ে কম বয়স্কা আমাদের যিনি ছোট আম্মা, ওনার নাম হইল আয়েশা। সুবহানাল্লাহ না? ওনার 6 বছর বয়সে নবী বিয়ে করেছেন, 9 বছর বয়সে নবী সংসার শুরু করেছেন। মাত্র সংসার করেছেন আম্মা আয়েশা 9 বছর। 18 বছর বয়স যখন আম্মা জান আয়েশার, তখন নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর সংসার করছে, আম্মার বয়স কম, আম্মা ছোট আম্মা, কিন্তু বুদ্ধি দিছে আল্লাহ বেশি। এই 9 বছরে আম্মা জান আয়েশা 2210টা হাদিস তিনি বর্ণনা করছে। বলে সুবহানাল্লাহ। যদি আম্মা জান আয়েশা হাদিসগুলো বর্ণনা না করতেন, তাইলে আমরা মুসলমান পাক হইতে পারতাম না। কতটুকু কি করলে না পাক হয়, কেমনে পাক হওয়া লাগে, সবগুলা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। নবীজি আম্মা জান আয়েশারে খুব বেশি আদর করতেন। আদর করে আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা। আমার লাল সুন্দর, কি আদর, কি মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা ডাকতেন না, ডাকতেন হুমায়রা। আমার লাল সুন্দরী। আম্মা জান আয়েশা এমনিও সুন্দরী ছিলেন, তারপরে নবীজি ডাক দিছে কি বইলা? কয় হুমায়রা, আমার লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এমন করে ডাকতেন হুমায়রা, আমার আদরের হুমায়রা। কি মজার সম্পর্ক ছিল আম্মা জান আয়েশার সাথে। নবীজিরে আম্মা জান আয়েশা যেদ্দুর বুঝছে, আবার নবীজিরে আম্মা জান আয়েশা যেদ্দুর বুঝছে, বাকি 10 জনে এত বুঝে নাই। খুব মধুর সম্পর্ক ছিল, একজন আরেকজনের মন বুঝালাইছে। একদিন নবীজি আসার নামাজ পইরা আসছে আম্মা জান আয়েশার ঘরের সামনে। নবীজির মাঝে সবকের আমরা যে তরিকত নষ্ট করি, তিনি একেবারে সর্বনিম্ন সবকেও বুঝতে পারতেন, আবার সর্বোচ্চ সবকে আরোহণ করে যেতেন। তিনি তখন আল্লাহর সাথে মিশে আছেন, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। এমন সময় আশার নামাজ পড়ে ঘরে ঢুকলেন। আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দেয়া কয় মান আনতে, তুমি কে? যে স্ত্রীর এত আদর করতো, এখন আপনি যদি বাইক দিয়া সেরা আপনার বউয়ের দরজা খুললা দিচ্ছেন পরে, আপনি যদি কোন কেরাইডা চিনলাম না, এবারে তো দৌড় দিয়ে খুলতে পারি যে বোকা আইসি আবার বট গাছের তলে দিয়া এমনি ওনার একটু মাইদে মাইদে ধরে। নবীজি আইসা কয় মান আনতে, তুমি কে? কারে কয়? কথা শুনেন নাই এতক্ষণ? কারে কয়? আম্মা জান আয়েশাকে কয় হুমায়রা, তুমি কে? আম্মা জান আয়েশা কয় নবীজি আমার লোকে মজা করে রে। আমি কি মজা পারি না? এখন তো টের ফেলব মজা কারে কয়। তা আম্মা জান আয়েশাকে নবীজি জিজ্ঞেস করছে মান আনতে, তুমি কে? এবার আম্মা জান আয়েশা কয় আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। মান আয়েশা, আয়েশা কি? আম্মা জান আয়েশা কয় নবীজি ভালোই মজা শুরু করছে আজকে। কয় আয়েশা হচ্ছে হুমায়রা, আপনার আদরের হুমায়রা আয়েশা। হুমায়রা? হুমায়রা কে? হুমায়রা হইল বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? নবীও অজ্ঞা, আম্মা জান আয়েশাও অজ্ঞা। যার যে প্রশ্ন করতেছে আর জবাব দিতে আছে। আমি আয়েশা, আমি হুমায়রা, আমারে আপনি চিনেন না, আমি আপনার পরম বন্ধু আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? আবু বকরকে চিনেন না? আবু বকর হইল মুহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদ কে? এবার আম্মা চুপ মেরে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চুপ মেরে গেছেন। আম্মা জান আয়েশা বুঝে ফেলছে নবী আর এখন দুনিয়াতে নাই, উনি আল্লাহর সাথে মিশে গেছে, নিজেকে নিজের মাঝে আর রাখেন নাই, তিনি আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। নবী আম্মা জান আয়েশা চুপ মেরে বসে আছেন, আর আগায় না। আবার কিছুক্ষণ পরে নবী চুপ মেরে ঘরের ভিতরে বসে আছেন, আবার স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা কয় তুমি কে? নবীজির জিগায় তুমি কে?
কয় আমি কে? আমি আয়েশা। কয় আয়েশাকে চিনলাম না। কয় আয়েশা হইল মুহাম্মদের স্ত্রী হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি বুঝে ফেলছেন আম্মা জান আয়েশা অভিমান করেছেন, তিনি আর জবাব দেয় না, আর আগায় না। আল্লাহর নবী ডাক দেয়, কয় আয়েশা কথা কেন বলো না? আম্মা জান আয়েশা কয়, একটু আগে আপনি আয়েশারে চিনেন না, এখন আবার জিগান আয়েশাকে? চিনার দরকার নাই। আল্লাহ নবী মুচকি হাসি দিয়া কয়, আয়েশা তখন আমি আর আমার মাঝে ছিলাম না। ও রায়পুরার মানুষ, ও তুলাতলির মানুষ, এই মজার নবী তোমার আমার নবী, এই নবীজি আয়েশা ডাক দিছে, আয়েশা ও আয়েশা। আয়েশা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয় ব্যবসা গরম, প্রচন্ড গরম, রাতের বেলা বুঝে আজকে আর ঘুম হবে না, তাড়াতাড়ি করে খেজুর পাতার পাটি বিছাও বাইরে, দেখি মৃদুমন্দ বাতাস একটু আরাম করি। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি খেজুর পাতার পাটি বিছালেন। নবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলের মাঝে মাথা রাখলেন। এবার আম্মা জান আয়েশা কপালের ভিতরে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল বুলিয়ে দেয় চুলের ফাঁকে ফাঁকে। নবী আবার আনন্দে চোখ বন্ধ করে ফেলেছেন। আম্মা জান আয়েশা কয়, এমন একাকী, এমন নিরিবিলি, এমন আনন্দঘন মুহূর্ত, আকাশে ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস বইতেছে, কেউ নাই, সবাই ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মজার একটা মুহূর্ত, নবীর সাথে একটু মজা করি দেখি। এবার আম্মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ জানি একজন নবী, নাম শুনছিলাম, ইউসুফ নাকি একজন নবী আছে? কয় হ আছে দো। কয় উনি নাকি খুব সুন্দর? কয় হ উনি সাংঘাতিক সুন্দর। কয় ইউসুফ বিলে নবী? কয় হ নবী। আবার আম্মা জান আয়েশা কয়, ইউসুফ সুন্দর তো আপনিও তো মাশাআল্লাহ সুন্দর, ইউসুফও নবী আপনিও নবী, তো দুইজন এক রকমের, আপনার নবীলে দাম বেশি, তো দুইজনে সুন্দর, দুইজনে নবী, তো পার্থক্য কি? নবীজি মনে মনে কয়, গোতা দিয়ে কথা বার করতে চাও? হ্যাঁ, তুমি পার্থক্য খুঁজে পাও না, তুমি পাও, আমার মুখ দিয়ে বার করতে চাও না। আল্লাহর নবী ডাক ডাক, আয়েশা ইউসুফ সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, আমি মুহাম্মদ ইউসুফ নবীর নবী। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন কি ইমামুল মুরসালিন। তিনটার প্রমাণ আছে। উনি যে ইমামুল মুরসালিন। আজকে 12ই রবিউল আউয়াল গেছে না, আমরা মিছিল বার কইরা না বার কইরা আসলে নবীর জীবনী শুনি। আমরা তো মনে করছি মিছিল বার কইরা জিলাপি খাইয়া এটা মানে নবীর মহব্বত শেষ। আব্বা এত সুজা না, আব্বা এত সুজা না। এখন কিছুদিন পরে যদি ফলাফেন্টে জিগান রবিউল আউয়াল কারে কয়, কয় বছরে এটা একবার আইয়ে সারাদিন জিগারন, মাগরিবের আগে দিয়া জিলাপি খাওয়া, এটার নাম হইল রবিউল আউয়াল। আহারে মুসলমান, আহা, ইসলামটা একটা দিনের লোকের জড়াই ফেললা। ইসলাম কি একদিনের জন্য? কথা বলেন, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য? তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, সারাটা জীবন ইসলাম আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন,
তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই। যেখানে ইসলাম আছে এখানে শান্তি আছে। মসজিদের ভিতরে ইমাম একজন, 500 মুসল্লি হইছে, কেউ কারো আগে রুকুতে যায় না, কেউ কারো আগে সাজদা থেকে মাথা উঠায় না, কারণ ওই এখানে ইমাম মানার কারণে মসজিদে এখনো শান্তি আছে। রাষ্ট্রের ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় ইমাম অযোগ্য আর ইমাম না মানার কারণে রাষ্ট্রের কোথাও আজকে শান্তি নাই। ঠিক কিনা বলো? মসজিদে আমরা যেমনি ইমাম মানতাম, রাষ্ট্রের ভিতরে যদি ইমামের মতো ইমাম হইতো, আবু বকরের মতো ইমাম, উসমানের মতো ইমাম, আলীর মতো ইমাম, ওমরের মতো ইমাম, যে ইমামেরা জীবনে কিচ্ছু চায় নাই, আহা কত মজার মতো কষ্ট হচ্ছে। আচ্ছা, নভেম্বরের 8-9 আমি ইনশাল্লাহ আসবো। এই কি নাম জায়গার না, মেথিকান্দা দারুল ইকরা মাদ্রাসা, হ্যাঁ দারুল ইকরা মাদ্রাসায় 8-9 নভেম্বরের 8-9 আমি দ্বিতীয় দিন 9 তারিখে ইনশাল্লাহ বাদ এশা আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই যাবেন না ইনশাল্লাহ? নভেম্বরের কয় তারিখ? 9 তারিখ। 8 তারিখ শুরু হইব, 9 তারিখ আমি থাকবো রাতের 11টার দিকে। বাদ এশা কোন সময়? বাদ এশা, এশার নামাজের সাথে সাথে আমি উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়া, আমিন। সেদিন যাবেন। আরেকটা মাহফিলের কথা আসছিল কোত্থেকে যেন, বটি বন্ধ, এটা কোথায়? কাছেই। বটি বন্ধ আসবো আমি 13ই সেপ্টেম্বর। আজকে তো হলো 6 তারিখ, 13 তারিখ, 6 দিন পরে আইতে আসি। কি বন্ধ? কথা বলা কি বন্ধ? বটি বন্ধ। সেখানেও বাদ এসে আলোচনা করব, আপনারা সবাই সেখানে থাকবেন। সাজ্জাদের আম্মা 1 গাড়ি বালু দেবে, 2 গাড়ি বালু হয়েছে। আচ্ছা শুনেন, আমরা বেশি দেরি করব না, আমরা এখনই শেষ করব। আমাদের অনেকে, এটা আপনারা সবাই হিসাব বোঝেন, টাইলস হয়েছে, সিমেন্ট হয়েছে, বালু হয়েছে, রাজমিস্ত্রির খরচটা হইলে কালকার থেকে আমরা টাইলস লাগান শুরু করে দেবো ইনশাল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ রাজমিস্ত্রির খরচ বাবদ আমি 5টা 1000 টাকা দিয়ে দেব রাজমিস্ত্রির খরচের লেগিয়া? আছেন? আরে ওই যে মাজুর ছেলেটা, কি নাম, জাহাঙ্গীর দেবে 5000 টাকা। মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার, 5000 টাকা। আছেন? 5000 5000 নাই? 5000 টাকা টাকা 5000 দিতে পারেন কেউ নাই? 1000 2000 করে যারা দিবেন পটপট হাত উঠাবেন, দেরি করবেন না। 1000 টাকা এক নাম্বার। লালগঞ্জি বসো। 1000 টাকা কে আছেন? একজন দেন, একজন। আরে সিডি ফোরনের সময় আছে। সবির খান 2000, মুসলিম খান 2000, আনোয়ার হোসেন 1000, হাফিজুল খান 500। ওকে ফাইন, ঠিক আছে। ওই যে মাশাআল্লাহ, কি নাম, ফয়েজ ভাই, উনি দিছেন 1000। মাশাআল্লাহ, 6666 টাকা দান করবেন। দাদা দাদির জন্য দোয়া চায়। প্রবাসী ভাই, কি নাম, নাম বলতে চায় না, প্রবাসী এক ভাই 6666 টাকা উনি মসজিদের জন্য দান করবেন। 1000 টাকা কে আছেন? মাশাআল্লাহ, কি নাম, নাম বলেন। আরে নাম বলেন না। শরীফ নগদ দিয়া দিছে 1000। আমি বুঝছি আপনারা যারা 1500 তারা নগদে দেওয়াতে অভ্যস্ত। আমার ছেলেরা আসতেছে, 1 মিনিট সময়, সবাই মিলে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বিসমিল্লাহ বলে 2টা টাকা দেন, 2টা টাকা দেন। আপনি বেশি দেওয়া লাগবে না, কিন্তু আপনার নামটাও মসজিদের খাতায় উঠুক। দয়া করে একজন লোক উঠবেন না। সবাই নামাজের মতো করে বসেন। সবাই একটু নামাজের মতো করে বসেন। কথা বুঝেন নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন। আসতেছে লোক, আসতেছে, দিও। সবাই একটু নামাজের মতো করে, যারা দাঁড়াই আছেন একটু 1 মিনিটের জন্য বসেন। এখন আমরা তওবা করব। ভাই আলেম ওলামারা, আমার তো কইতেও ডর করে, একটু বসেন। নায়েবে নবী আলেম তারা ওয়ারাসাতুল আম্বিয়া, কইয়া কি বিপদে পড়ি। আচ্ছা ঠিক আছে, জামাল উনি দিছেন 1000, রাখেন। এই সবাই একটু বিসমিল্লাহ বলে। কই ছেলে গেছে? আপনার লোক গেছে? এদিক দিয়ে কই? এদিক দিয়ে তো একজনও নয়।
আপনি একটু সহযোগিতা করবেন? দেখেন মসজিদের জন্য এদিক দিয়ে তুমি যাও। হ্যাঁ ওকে, মুক্তার হোসেন 1000 টাকা, যাও তাড়াতাড়ি করো। এই সবাই আমার সাথে পড়েন, একটা লুকু উঠেন না, হাইটেন না, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন স্টেজে। একটা কথা শুনেন, আপনারা আপনাদের রায়পুরায় আমি হাসনাবাদ প্রথম এসেছি, তারপরে মেথিকান্দা আসছি। আমার দরবারের মজলিসে সুরার সদস্য আফফান জামি, তার এখানে আমি 2 বার আসছি। তারপরে আল্লাহর খাস মেহরবান আরো এদিকে আমার আরেকজন আমার মুরিদ আছে কামাল, মাওলানা কামাল হোসেন, ওখানেও আমি এসেছি। এই রায়পুরা এটা আমার খুব কম মাহফিল, এটা বোধহয় 3-4 নম্বর 4 নম্বরে 5 নম্বরে পড়ে যাবে। আপনারা আমার সম্পর্কে হয়তো অনেকেই অনেক কিছু জানেন না। আমার দরবারে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে অন্যতম একটা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা তো সব জায়গায় আছে, কিন্তু আমি ব্যতিক্রমী একটা আয়োজন করেছি। অসহায় গরিব মানুষের জন্য আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদ, 21,000 প্লাস স্কোয়ার ফিট, এইরকম বিশাল আয়োজন নিয়ে আমি একটা হাসপাতাল করতেছি এবং একটা মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই মসজিদ আর হাসপাতালের বাজেট হইল 30 কোটি টাকা। কয় কোটি? কয় কোটি? আমার ইঞ্জিনিয়ার যখন বলছে যে হুজুর এটা করতে 30 কোটি টাকা যাইব, আপনারা তো আমার কাছের মানুষ হয়ে গেছেন, কথা গোপন রেখে লাভ নাই, এগুলো রাখা পরে গণবেন, পটলায় ঢুকে রাখেন। আমার সত্যি আমি ভয় পাইছি, 30 কোটি টাকা, এটা কি চারটিখানি কথা? ইঞ্জিনিয়ার আমারে কইল হুজুর সাহস কইরা নামেন। তখন আমি একটা সাহস করলাম যে আল্লাহ, আমি তো সারা বছর মাহফিল করি, সারা বছরে অনেক টাকাই আমার হাতে লেনদেন হয়, ইনশাআল্লাহ আমি এই মসজিদের জন্য 1 বছরে যত মাহফিল করে যত টাকা হাদিয়া পাই সবগুলা আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয় লাখ? কথা কয় না, কয় লাখ? 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করেছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তালার ছাদ হয়েছে। আগামী 19 তারিখ, আজকে কয় তারিখ? 6 তারিখ, এই যে 19 তারিখ, আর মাত্র 7 দিন আছে না, নাকি 10 দিন, এই আগামী 10-12 দিন আছে। আগামী 19 তারিখে আমার ছাদের, মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। 50,000 ইট লাগে শুধু ঢালাইটা ছাদের, 1500 বস্তা সিমেন্ট লাগে, 40 টন রড লাগে, সিলেট সেন্ট লাগে 2600 ফুট, 2600 ফুট, মিস্ত্রি খরচ লাগে 36 লক্ষ টাকা। এ বিশাল আয়োজন, না গেলে বুঝবেন না। আমার যে দাওয়াত দিতে গেছে, কে গেছিল? এই যে উনি গেছিল, আক্তার ভাই গেছিল, তারা দেখতে আইছে কি কারবার চলতে আছে। এই 19 তারিখে ছাদের ঢালাই হবে, আপনারা এখানে সবাই আছেন। আমি মনে মনে একটা নিয়ত করছিলাম যে একটা লোক পাইলেও আমার মসজিদের কথা বলবো, আল্লাহ কারি দিয়ে কি করায় বোঝা বড় মুশকিল।
আমি নিজে 25 লক্ষ টাকা, আমি এত ধনী মানুষ না, আমি দিয়া শুরু করছি। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা আবদার, যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি করতেছেন, আপনারা আমরা এত মহব্বত করি, আমরা কি 1,000 টাকা দিয়েও শরীক থাকতে পারবো না? এখানে এইরকম অনেক লোক আছেন যে হুজুর ইচ্ছে করলে আমি 100 বস্তা সিমেন্ট দিলাম, অথবা 50 বস্তা সিমেন্ট, অথবা 1,000 টাকা। আমি প্রাণ ভরে প্রত্যেক শুক্রবারে যখনই দরবারে থাকি এতিম বাচ্চাদেরকে নিয়ে সবার জন্য দোয়া করি। মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, আমার এই এক পেরেশানি। এখানে কেউ আছেন যে হুজুর এই আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব, অথবা 1,000 টাকা দিয়া হুজুর আপনার মসজিদে আমরা শরীক হইলাম? মাশাআল্লাহ। আমার কামাল ভাই বার করেন, আমার কামাল ভাই আর আক্তার ভাই মসজিদের ইমাম সাহেব, উনি প্রথমে 1,000 টাকা দিয়েছে। পনির স্যার, মাশাআল্লাহ, পনির স্যারে দিছে 1,000, আক্তার হুজুরে দিছে, সারে হুজুরে কাছে গেছে। আচ্ছা, এটা কথা, এই এটা একটা কাজ করলেন আপনারা ভাই, পারলে দিবেন, না পারলে নাই। মনে হয় যেন একটা অপমান করলেন আপনারা। কেন উঠলেন? পারলে দেবেন, না পারলে নাই। এটা কি জোর জবরদস্তি আছে নাকি? হ্যাঁ, শুক্রবার বুঝি 1,000 টাকা দিলে মসজিদ দিব ইনশাআল্লাহ। শুক্রবার পরে ইনশাআল্লাহ দিব। মুস্তফা খন্দকার ভাই দিছে 1,000, হ্যাঁ, মুক্তার ভাই 1,000, মুস্তফা ভাই 1,000, হেরু ভাই, নিরু ভাই 1,000, ইকবাল ভাই 2,000, ফরিদ ভাই 1,000। ভাই কথাটা এই 1,000 মনেও থাকবে না, কিন্তু আল্লাহর খাতায় কিন্তু আপনার নাম জমা হয়ে যাচ্ছে যে নাগাইশের মসজিদে এই লোকটা 1,000 টাকা দিছিল। ওই সেই হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। যাবেন ইনশাআল্লাহ শুক্রবারে নিয়ে, যে কোনো একটা শুক্রবারে লইয়া যাবেন। আমি তো প্রত্যেক শুক্রবারে জমা পড়াই পারে, আপনি যাবেন, জামাইকেও দাওয়াত ইনশাআল্লাহ, আপনি জামাই দাও, আমরাও জামাই দিয়ে ঘুরাইয়া দেখাই নিয়ে আসবেন। আর কেউ আছে যে হুজুর আমিও 1,000 টাকা দেবো? নাই, 1,000 টাকা অনেক টাকা, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। মোহর আলী মুন্না মেম্বার ভাই, কে এটা? ও মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, কি সুন্দর মেম্বার সবরা এমনি দাঁড়িয়ে রাখে, এরকম তো খুব কম দেখছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর কেউ আছে? হ্যাঁ, একজনও, হ্যাঁ মাশাআল্লাহ, কিছু ভাই কিছু টাকা দিছে, 2,700, মাশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না, হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়ে। কি নাম? মাশাআল্লাহ, কি নাম? রফিক ভাই, উনি 50 বস্তা সিমেন্ট দিছিল। কাউসার, উনি দিছে 1,000, রফিক ভাই দিছে 1,000। ভাই কথাটা, এটা তো কোটি কোটি টাকার কাজ। আমি মইরা যাব, মসজিদ দ্বারা আমার কবরে দিয়ে দেবে না। এটা জাতির সম্পদ, মুসলিম উম্মার সম্পদ হবে, অসহায় মানুষগুলা চিকিৎসা নেবে। আপনারা যারা এখানে আছেন, মাহফিল কমিটির লোক 2-1জনকে ভিতরে যান, 10টা টাকা হইলেও দিয়া শরীক থাকেন, একজনও খালি যাইয়েন না। দেন পকেট দেন, দিছে, দিয়া লাইছে, মাশাআল্লাহ। 2 টাকা দেন, 5টা টাকা দেন, খালি যাইয়েন না। বাচ্চারা বার করো, পকেট তোমার যে বুট খাইতে আনছিল যে হেঁটে বার করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই 100মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা, আরেক ছোট্ট ছেলে 50 টাকা দিছে। বলা লাগবে না, আমাদের মসজিদের সেক্রেটারি হিসাবে 1,000 টাকা মসজিদের সেক্রেটারি, আহা, দোয়াটা করে যান। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেড়াদর আব্বা আম্মা বংশধর যারা কবরে, সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর কায়েম রেখে দিও। আমার সহ আরো যারা আল্লাহ সবাই মিলে আমরা হাজির হইলাম, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। ব্যস্ত মানুষ উঠে গেল না, লম্বা সময় বসে বসে কথা শুনলো গো মাওলা, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার কলিজার টুকরা যুবকগুলার দ্বীনের খাদেম বানায়া দাও। আল্লাহ, তোমার জমিনে তোমার দিন যারা কায়েম করতে চায়, আয় আল্লাহ, এই স্বপ্ন দেখে দেখে যারা জীবন পর্যন্ত বিলিয়ে দিল, তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এই বাংলাদেশের জমিনে তোমার দিন কায়েম করে দাও। আল্লাহ, দিনের মধ্যে মুজাহিদ হিসাবে আমাদেরকে কবুল করো। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতে হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। দূর দূরান্ত থেকে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা যারা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। এমন একদল আলেম নাকি আছে, যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইয়া দাও আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে, যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। মসজিদের বাকি কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, যারা হাতে ধরে রেখেছেন। মঞ্চে যারা আছেন, কারো মোবাইল যেন হঠাৎ করে বেজে না ওঠে, আপনি আপনার মোবাইলটাকে সাইলেন্ট করে নেন। মাঝে দিয়ে বিরক্ত বোধ, আমি বিরক্ত করা মোটেও পছন্দ করি না। আমি বলছিলাম একজনও দাঁড়াই থাকতে পারবেন না, এই তিনজন ছাড়া, নাকি? না, ভলান্টিয়ার লাগবে না আমার, আমি নিজেই এখন ভলান্টিয়ার। সবাইকে সরান এখান থেকে। এই যে সবাই সরেন। ওই যে আপনি ওইখানে গাছের চিপায় গেছেন কেন? এসে বসেন, ওনাকে বসাই দেন। ওইদিকে ভলান্টিয়ার থাকেন, যেন ওইদিকে কেউ এসে দাঁড়াইতে না পারে। বাচ্চারা বসো, আপনিও বসেন, আপনারা দুজন বসেন, মাইকম্যান বসেন। জি, একজন লোক দাঁড়িয়ে থাকবেন। সামনে যারা আছেন দয়া করে বসে পড়ুন। আর আপনি যদি মনে করেন যে আপনি মাহফিল শুনবেন না, আমি কিচ্ছু মনে করবেন। আপনার যদি কোনো ব্যস্ততা থাকে, আপনি চলে গেলে আমি কিচ্ছু মনে করব না। কিন্তু দাঁড়িয়ে থেকে বিরক্ত করা, এটা মোটেও শুভনীয় নয়। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এবং রাজনৈতিক কোনো সভা সমাবেশ না যে কেউ কথা কইব, কেউ বিড়ি টানবো, কেউ চা খাইব, এই মাহফিলও চলতে থাকবে না। এটা নট অ্যালাউড, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আপনারা বসেন, সবাই বসে পড়েন, আসলেই পট করে বসে যাবেন। আর ভলান্টিয়ার আপনি শুধু থাকবেন,
একটা লোকও যেন দাঁড়াইতে না পারে, যেই আসবে আপনি তাকে বসাই দেবেন। সবাই আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। এই যে জোরে বলবেন এটাও তো উনিয়ে কয়নি, আওয়াজটা হইতো কো। হ্যাঁ, আস্তে বলবেন না, জোরে বলবেন। দুই একজন বলবেন না, সবাই মিলে বলবেন। দুই একবার বলবেন না, বারবার বলবেন। ভাই আমি বলছিলাম সামনে দাঁড়াই থাকেন না, আপনার দাঁড়াইয়া এই যে আপনি গোলাপি শার্টওয়ালার লোকে কি এর কথা কন? সব জায়গায় জায়গা আছে, এখন ওই জায়গায় ওই জায়গা শেষ হয় না, পরে তো জায়গা পাবেন না। আপনি বসে পড়ুন, আইসা একটা দাঁড়ানোর দরকার নাই আপনার। তা আমরা আল্লাহর নামে শুরু করি ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি কথা হয়েছিল? আসতে না জুড়ে? আমি যেন দ্বিতীয়বার আর বলা নাকি জুড়ে কোন জুড়ে কোন, এটা আমার চাকরি না। আমি একবার বলবো, আপনি আপনার মতো করে আওয়াজ করেন। আপনার চেয়ারটা একটু ঘুরাবেন, আমার দিকে ঘুরে বসে, ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, এই জন্য উনি আমাকে দেখতে সহজ। এখন সুবিধা হয়েছে না? সাংঘাতিক সুবিধা হয়েছে। আরেকটু ঘুরান, অনেক পরে ঘাড়ে ব্যথা করবে। হ্যাঁ, আরেকটু ওইদিকে নেন। আরে আপনি কি টান দিতে পারেন না একটু, নাকি একটু সহযোগিতা করতে? ওকে ফাইন, থ্যাংক ইউ। জি ঠিক আছে। আমি বলছিলাম মোবাইলগুলো নামানোর জন্য। ভাই এটা তো বিরক্তকর, কথা না শুনলে আপনি আসছেন কেন? আপনি আমার এই কথাটাই শুনেন না তো আমার ওয়াজে আপনার কি কাজ হবে বলেন? আপনি যদি আমি বলছি মোবাইল বন্ধ করেন, আপনি আমাকে ফাঁকি দিয়ে মোবাইল চালাইলেন, তা আপনি তো আল্লাহকেও ফাঁকি দেন, মাহফিলে এসে হুজুরকে ফাঁকি দেন। এই ফাঁকিতে ফাঁকিতে তো আপনার জীবন শেষ হইল। এর লেগে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারও আমরা ফাঁকি দিয়ে বুট ছাড়া থাকতো চায়। তুমি শুনো না এই কথা? বেয়াদবি করতেছো এখানে, পকেটে ঢুকাও মোবাইল। একটা কথা বুঝাইয়া বলছি, এরপরে দ্বিতীয়বার আর বলা লাগবে কেন? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরিসূচিত কণ্ঠে তুলাতলির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কর, আর জুড়ে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। এমন কোন নবী নাই স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নবীদেরকে আল্লাহ দেন নাই। খুব মনোযোগ, মাছের মতো নিষ্পল, কোনোভাবেই বিরক্ত করা যাবে না আমাকে। যেহেতু এত কষ্ট করে গরমের মাঝে এসেছেন, প্রতিটা সেকেন্ড আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আমার খামখেয়ালির কারণে না মাহফিলের ক্ষতি হোক, না আমার একটা কথা ছুটে যাক, সবগুলা কথা আমি গোগ্রাসে গিলে নেব এবং নিয়ত করব প্রতিটি কথা যেন আমি সকাল থেকে আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। অন্য আওয়াজ যেন না হয়। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا عاشق हुइया और दुरूद मशक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद मशक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সভাপতি وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন জোরে পড়েন আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নরসিংদী জেলার রায়পুর উপজেলার তুলাতলি কান্দাপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 সেপ্টেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অংশে যখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমি এই এলাকায় এসে দেখলাম বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। যিনি আমাদেরকে আকাশে মেঘের ঘন ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা থেকে আমাদেরকে এই মাহফিলের জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক, এই জামে মসজিদের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ আলী হোসেন, আজকের সহসভাপতি হাফিজ মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন, মৌলানা মঈনুদ্দিন খন্দকার, দাওয়াতি মেহমান বৃন্দ, বিশেষ করে কথা বলেছেন আমার খুব কাছের মানুষ, আপনাদের রায়পুরের কৃতি সন্তান মৌলানা মুক্তার হুসাইন রায়পুরি। আরও অনেক ওলামায়ে কেরামের নাম আছে, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ জামাল আহমেদ চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক জনাব হাজি আব্দুল শকুর সাহেব, উদ্বোধক জনাব আলহাজ আব্দুল কুদ্দুস এবং পৃষ্ঠপোষক জনাব AFM ওয়াহিদুজ্জামান। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আয়োজক আরজ গুজার মৌলানা আক্তার হুসাইন রহমানী, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন। এই এলাকায় নাগাইশ দরবারের মুআল্লিম, হাসনাবাদ না, ওই রাস্তার রেল লাইনের পাশে যে মাদ্রাসা, ওই পাশে মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা আফফান জামি, মেথিকান্দা দারুল ইকরা। আরও উপস্থিত আছেন নাগাইশ দরবার শরীফের মজলিসে সুর আর অন্যতম সদস্য হজরত মৌলানা কামাল উদ্দিন সাহেব।
উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য যে পরিবেশ দরকার এখন এটা নাই। আপনারা দয়া করে একজন লোকও দাঁড়াই থাকতে পারবেন না, একজন। সবাই বসেন। এই ওনাকে একটু চেয়ারটা পেছনে দেন, ওনার চেয়ারটা একটু পেছনে নিয়ে যান। উনি তো মাজুর মানুষ, ওনাকে বসান, ওই পাশে নিয়ে বসেন সবার সামনে। আপনার জন্য ওর পিছনে লোক দেখতে পাচ্ছেন, একটু পেছনে দেন, আরো পেছনে নেন, একবারে সাইডে নিয়ে যান। মাজুর মানুষ কষ্ট করে আসছে, আহা, ওনার আশা আর আমাদের আশা অনেক পার্থক্য। আল্লাহ ওনাকে কবুল করেছেন। আপনাদের যাদের মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করেন, আপনার কষ্ট হচ্ছে, এভাবে রেকর্ড হয় না, হাত থেকে নামিয়ে নেন। যারা রেকর্ড করছেন ওনারা অনেক সাউন্ড সিস্টেম, অনেক কিছু করে করা লাগে, কথা বুঝেন নাই?